আজকে গরুর মাংস বিরিয়ানি প্যাক করতেছি। তো আমি গরুর মাংসটাকে কষানোর মধ্যে এখানে দিয়েছি বিরিয়ানি মশলা, স্বাদ মশলা। এখানে আমি দিছি আপনার টুকিটাকি যে এই যে মশলাটা মিক্স মশলা আর কি, যেটা এই যে শাহি মশলাটা, এই মশলাটা অনেক অনেক টেস্ট একটা মশলা। আর এখানে সাথে আমি গরুর দুধ দিয়ে আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এবং সিদ্ধ করে নেব। আর এখানে এক্সট্রা পানি আমি ইউজ করবো না, যখন আমি চাউলটা দিয়ে দেবো তখন আমি এখানে এক্সট্রা পানিটা ইউজ করবো, গরম পানি। তো আমার মোটামুটি মাংসটা কষা হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে চালটা দিয়ে দেবো। তো চালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব মাংসগুলোর সাথে। চালটাকে ভেজে নেওয়ার পর এখন আমি গরম পানি দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি, কারণ চাল আমি যতটুকু নিচ্ছি ঠিক ততটুকু পরিমাণে আমি পানি নিয়ে নিচ্ছি। এখন আমি এ পর্যায়ে ঢেকে দেব। তো আমার যখন একটু চালটা ভালো করে একটু সেদ্ধ হয়ে আসছে, না আরও একটু সেদ্ধ হবে, তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গাজরটা দিয়ে দেব, পেঁয়াজ ভেরেস্তাটা দিয়ে দেব, এখানে আমি ঘি দিয়ে দেবো। আমার ঘিটা ফ্রিজে রাখা ছিল। আর সবশেষে দিয়ে দেবো আমি লেবুর রসটা দিলে আপনার বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা ট্রাই করে দেখবেন। তো আমি এখন কিছুক্ষণ ভাপে রেখে দেবো। এই তো দেখুন ফাইনালি আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল আসতেছে এবং টেস্টও কিন্তু হেভি হয়েছে, দেখছেন? এই যে দেখুন মাংসটা আমি একটু ভেঙে দেখাই। একদম সফট। পোলাওয়ের সাথে আমি এই চিংড়ি মাছটা আর এখানে ডিমটা একটু হালকা করে ভুনা করে নিয়েছি। তো সবাইকে জুম্মা মুবারক। আমার ফাইনালি বিরিয়ানি, চিংড়ি মাছ ভুনা এবং ডিম হয়ে গেছে। তো আজকে ছিল এই রেসিপি। সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। ভালো থাকবেন, দোয়া করবেন আমরা যে যেখানে আছি সবার জন্য অনেক ভালো থাকি। আল্লাহর জন্য সবাইকে নেক হায়াত দান করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।